আপনারা যাই খান না কেন তা যদি আপনাদের শরীরে লাগতো তাহলে আপনাকে আজ এই ভিডিও দেখতে হতো না, আপনার শরীর নিজে থেকেই তৈরি হয়ে যেত। কিন্তু সমস্যা হলো আপনারা যাই খাচ্ছেন তা আপনাদের শরীরে ঠিকভাবে শোষণ মানে অ্যাবজর্ব হচ্ছে না, খাবার সঠিকভাবে হজম হচ্ছে না। এই জন্য আপনি দুর্বল এবং আপনি মাসেলস বা পেশি তৈরি করতে পারছেন না। আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো বলবো সেগুলি আপনার জন্য অত্যন্ত জরুরি এবং এই নিয়মগুলি মেনে চললে আপনার শরীর তৈরি হতে শুরু করবে এবং এর পাশাপাশি আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি ও স্ট্যামিনাও বেড়ে যাবে। আপনি যাই খাবেন তা আপনার শরীরে লাগতে থাকবে। তো একদমই সময় নষ্ট না করে সরাসরি মূল টপিকে চলে যাই। দেখুন, আমি আপনাদের আগেও বলেছি যে প্রথমে আমরা যা খাবার খাই সেই খাবার আমাদের পেটে গিয়ে ছোট ছোট টুকরোতে ভেঙে যায়, সেটা প্রথমে আমাদের হজম বা ডাইজেস্ট হয়। এরপর যে সবথেকে জরুরি বিষয়টি আসে সেটা হলো অ্যাবজর্পশন অফ ফুড, অর্থাৎ সেই খাবারে যে প্রোটিন ভিটামিন নিউট্রিশন রয়েছে সেইগুলো আমাদের শরীরে লাগা। আমরা যখন খাবার খাই তখন সেটি হজম হবার পর সেটি ক্ষুদ্রান্তে পৌঁছে যায় এবং সেখানে খাবার থেকে পুষ্টি অ্যাবজর্ব হয়ে শরীরের বিভিন্ন অংশে যায়। নিউট্রিশন যখন মস্তিষ্কে যায় তখন মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে, হার্টে গেলে হার্ট সঠিকভাবে কাজ করে। এক কথায় আপনি যাই খেলেন তা রক্তের মাধ্যমে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তো সোজা কথায় আপনাকে বুঝতে হবে, যদি আপনাকে শরীর গঠন করতে হয় বা শরীরকে মজবুত করতে হয় তবে লিভারকে মজবুত করা খুবই জরুরি। আর আজ আমি আপনাদের সেটাই বলতে যাচ্ছি। আসলে কি হয়, লিভারে যাবার পর আমাদের শরীরে খাবারটুকু যে শোষিত হয় সেটাই আমাদের বডি তৈরি করে। ধরুন আপনি কার্বোহাইড্রেট খেলেন মানে কোলা খেলেন, যদি সেই কার্বোহাইড্রেট আপনার শরীরে লাগে তবেই আপনার বডি তৈরি হবে। আপনি যে প্রোটিন নিচ্ছেন যদি সেই প্রোটিন আপনার শরীরে লাগে তবেই আপনার বডি তৈরি হবে, না হলে আপনি যতই ভালো ভালো প্রোটিন খান না কেন তা আপনার কোনোদিনই কাজে আসবে না। এই কারণেই অনেকেই ভাবে যে আমি যাই খাই শরীরে লাগে না কেন, এবং এর আসল কারণ হলো আপনার লিভার সঠিকভাবে কাজ করছে না, আপনার লিভার সুস্থ নেই। তাই আপনার লিভারকে সুস্থ রাখতে কি করতে হবে সেই বিষয়ে আমি কিছু বলবো, সেটা খুব মন দিয়ে শুনবেন। দেখুন, যখনই লিভার সুস্থ রাখার কথা আসে তখন আমাদের প্রচুর শাকসবজি মানে গ্রিন ভেজিটেবল খেতে হবে। এই সবুজ শাকসবজি আপনার লিভারকে পরিষ্কার বা ক্লিন করবে। এরপর আপনি যাই খাবেন তা সঠিকভাবে আপনার শরীরে শোষিত হবে। এর পাশাপাশি আপনাকে আপনার পেটের গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। এর জন্য সবচেয়ে সেরা জিনিস হলো দই। আপনারা যদি দই খান তবে শরীরের ভালো ব্যাকটেরিয়া বাড়বে। এটা খাবার হজম এবং শোষণের জন্য অত্যন্ত জরুরি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে অ্যাক্টিভ রাখা। কিভাবে অ্যাক্টিভ রাখবেন? দিনে অন্তত 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা হালকা জগিং বা রানিং করবেন। আপনি যদি সকালে উঠে হালকা দৌড়ান তবে তা আপনার লিভারের জন্য খুবই ভালো। এরপর আপনাকে বাড়িতে ফিরে স্যালাড খাওয়ার দিকে নজর দিতে হবে। আপনারা যে কোনো কিছুর স্যালাড তৈরি করে খেতে পারেন। পালং শাক, টমেটো, গাজর, বিট এইসব মিলিয়ে আপনি স্যালাড তৈরি করে খেতে পারেন। আর এটা যদি প্রতিদিন খান তবে আপনার শরীরে শক্তি আসবে এবং এটা আপনার লিভার ও পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করবে, শরীরের সব ব্যাড ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এবং শরীর ভেতর থেকে ঠিক থাকলে বাইরে তার প্রতিফলন দেখতে পাবেন। আপনি যাই খাবেন তা আপনার শরীরে হজম হতে শুরু করবে। আপনারা অনেক সময় প্যাকেট জাতীয় খাবার খান, যেমন চিপস, নমকিন, কুরকুরে, এই সব জিনিসগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে পুরোপুরি বাদ দিতে হবে। আসলে কি হয়, এই প্যাকেট জাতীয় খাবারগুলো হলো প্রসেস ফুড, আর আমরা যখনই প্রসেস ফুড খাই তখনই আমাদের লিভারের ওপর অনেক বেশি চাপ পড়ে এবং লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। দেখুন, আমাদের লিভার যে একবারে নষ্ট হয়ে যায় তা নয়, এটি ধীরে ধীরে অল্প করে ড্যামেজ হয়, যার ফলে খাবার হজম হওয়া বন্ধ হয়ে যায়। আজকালকার যুগে আমরা অনেক ভালো ভালো খাবার খাই কিন্তু সেগুলি শরীরে না লেগে ডাইরেক্ট বার হয়ে যায়। আপনাকে প্রাকৃতিক ও ন্যাচারাল জিনিস খেতে হবে যা আপনার জন্য সব থেকে বেশি উপকারী এবং এটা আপনার লিভারকে পরিষ্কার করবে। এর পাশাপাশি আমি আপনাদের বলেছিলাম সকালে লেবু জল পান করা উচিত, কিন্তু অনেকেই মনে করেন লেবু জল খেলে ওজন কমে যায় বা শক্তি পাওয়া যায় না। আমি আপনাদের জানিয়ে রাখি যে লেবু জল আপনাদের ওজন কমায় না, বরং এটা আপনার শরীরকে পরিষ্কার করে। এটি শরীরের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, এতে আপনার শরীর সুস্থ হয়ে ওঠে। দেখুন, আমাদের শরীর এটা চায় না যে আমরা খুব রোগা হই, আবার এটাও চায় না যে আমরা খুব বেশি মোটা হই। আমাদের শরীর সবসময় ওই ওজনকে মেনটেন বা বজায় রাখার চেষ্টা করে যেটা আপনার এখন আছে। তাই শরীর যদি সুস্থ থাকে তবে শরীরের ফাংশনগুলো ঠিকঠাকভাবে কাজ করবে এবং ওজন আপনার স্বাভাবিক থাকবে, খুব কমবেও না আবার খুব বাড়বেও না। তাই ভিডিওতে যা যা বললাম সেগুলো আজ থেকেই ফলো করা শুরু করে দিন। আপনি দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পারবেন। খাবার হজম হওয়ার পাশাপাশি শরীরে শোষিতও হবে এবং শরীরের উন্নতিও ঘটবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।